হ্যালো বন্ধুরা, মুভির প্রথমেই দেখতে পাচ্ছি একটি ছোট বাচ্চা সে টিভিতে কার্টুন দেখতেছিল। হঠাৎ করে টিভির সিগন্যালটি অফ হয়ে গেল এবং খবরের মাধ্যমে দেখানো হচ্ছে যে এই শহরে নতুন একটি ভাইরাস জন্ম নিয়েছে। সেই ভাইরাসটি হচ্ছে জম্বি ভাইরাস। সেই ভাইরাসটি মানুষকে আক্রমণ করছে এবং মানুষগুলো জম্বিতে পরিবর্তন হয়ে যাচ্ছে। ছেলেটি টিভি দেখার সময় ওপর থেকে একটি শব্দ চলে আসে। সে সিঁড়িতে উপরে চলে যাচ্ছিল। চলে যাওয়ায় দেখে তার ছোট বোন, সে তার সঙ্গে দুষ্টামি করছিল গুলি দিয়ে। সে ভয় করছিল। হঠাৎ করে তার বাবা ফোন দিয়েছে যে আমাদের এই শহরে জম্বি নামক একটি ভাইরাস আক্রমণ করেছে। তোমরা তত দ্রুত ঘর থেকে বের হয়ে তোমরা অন্য শহরে চলে যাও। এই শহরে থাকাটা আর নিরাপদ নয়। তার বাবার হাতের ব্রেসলেটটাই দেখে তার মেয়েরা অনেক খুশি হয়। তারা যত তাড়াতাড়ি ওখান থেকে সাজুগুজু করে ব্যাগ ট্যাগ নিয়ে ওখান থেকে বের হয়ে চলে যাচ্ছিল। বাইরের দিকে অনেক শব্দ আওয়াজ পাওয়া যাচ্ছে। তারা যত দ্রুত তারা এখান থেকে চলে যাবে। হঠাৎ করে ব্যাগ ধোয়ার সময় তার আম্মুকে একটি জম্বি হুট করে ধরে আক্রমণ করে। তার আম্মু তো অতপর জম্বিতে আক্রান্ত হয়ে যায়। ছোট মেয়েটি তার আম্মু এবং তার বোনের এই অবস্থা দেখে সে কী করবে আর ভেবে পাচ্ছে না। তার আম্মু অতপর আস্তে আস্তে জম্বিতে পরিবর্তন হয়ে গেছে এবং তার বেডের উপর আক্রমণ করার জন্য আসে। হঠাৎ করে একটি সোল্ডার বাহিনী এসে তার আম্মুকে গুলি করে মেরে ফেলে এবং তার মেয়েটিকে গাড়ি থেকে বের করে নিয়ে আসে এবং তার কান দুটোকে অফ করতে বলে এবং তার আম্মু এবং বোনকে গুলি করে মারে। তারপর দীর্ঘ 10 বছর থাকার পর পুরো শহরের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। তারপরে সেই সেনাবাহিনী তার মেয়েটিকে অনেক প্রশিক্ষণ দিয়েছে, তাকে অনেক ট্রেনিং দিয়েছে যে কীভাবে আমাদেরকে জম্বিদের সঙ্গে যুদ্ধ করতে হবে, তাদের সঙ্গে কীভাবে মোকাবেলা করতে হবে। তাকে ম্যাপ দেখিয়ে অনেক কিছু শিখিয়েছে যে আমাদের এই জায়গাটা থাকার বেশি নিরাপদ নয়। এই জায়গাটা জম্বিরা যে কোনো সময় আক্রমণ করতে হবে। তারা রাতের বেলায় একটি শব্দ পায়, সেই শব্দটি বের হয়ে এসে দেখে কিসের জানি শব্দ পায়। সে তাঁবু থেকে বের হয়ে এসে দেখে একটি জম্বি তাদের উপর আক্রমণ করার জন্য আসে। সে জম্বিটিকে গুলি করে মেরে ফেলে। তারপর তারা দুজন তাঁবু থেকে বের হয়ে আসে, সেই জম্বিটিকে দেখতে থাকে যে এখানে আমাদের থাকার নিরাপদ নয়, এখানে অনেক জম্বি এখন আসতে পারে, কারণ আমাদের এখান থেকে বাসস্থান বদলাতে হবে। তারা দুজন ঘোড়া নিয়ে ওখান থেকে ছুটে ছুটে অন্য একটি জায়গায় চলে আসে। এসে দেখে তাদের একটি সোল্ডার বাহিনীর গাড়ি নিয়ে মাঝপথে আটকে গেছে, তাদের উপর জম্বি আক্রমণ করছে। তারা জম্বিকে টার্গেট করার সময় সেই মানুষটিকেও গুলি করে মেরে ফেলে। তাদের ভুল ভবিষ্যতে গুলিটি লেগে যায়। তারপর তাদের খাওয়ার জন্য অনেক কিছুই লাগে, তাদের জিনিসপাতি অনেক কিছু শর্ট ছিল। তারা সেই গাড়ি থেকে, সোল্ডার বাহিনী থেকে অনেক কিছুই নিয়েছে। তারা নিয়ে ওখান থেকে যাওয়ার সময় এক গাড়ির শব্দ পায়। সে গাড়িতে ছিল অনেকগুলো সেনাবাহিনীর লোক। তারা তাদেরকে ভুল ভাবে যে তুমি আমাদের লোককে মেরেছো, এখন তোমাদেরকে আমরা গুলি করে মারবো। কিন্তু তারা কোনোভাবেই বুঝছিল না। কিন্তু তারা না বোঝার কারণে তাদেরকে বলছিল এখানে থাকা আমাদের নিরাপদ নয়, এখানে অনেক জম্বি আসতে পারে, চলো আমরা এখান থেকে চলে যাই। কিন্তু তারা কিছুতেই তাদের কথা শুনছিল না। এদিকে অনেকগুলো জম্বি তাদের উপর আক্রমণ করে গেল। তারা তাদের সঙ্গে ফাইটিং শুরু করে দেয় এবং মারামারি শুরু করে দেয়, কারণ জম্বিদের সংখ্যা ছিল অনেক বেশি। আর এখানে কালি একটি জম্বি এসে তাদের উপর বেশিভাবে আক্রমণ করে, কিন্তু তারা তাদের সঙ্গে কোনোভাবে পারছিল না। এদিকে আস্তে আস্তে সেনাবাহিনীর লোকেরা জম্বিতে আক্রমণ হয়ে যাচ্ছে। এদিকে একজন মানুষ, সে সহ্য না করতে পারে নিজে গুলি করে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু সেখানে গুলি ছিল না। তারপর সে গাড়িতে একটি প্রেগনেন্ট মহিলা ছিল। সে প্রেগনেন্ট মহিলাকে নিয়ে তারা এখান থেকে যত দ্রুত পালানোর চেষ্টা করছে। তারা এখান থেকে সব বাহিনী মারা গেছে, লাস্টে শুধু ওই প্রেগনেন্ট মহিলাটি ছিল এবং তার হাজব্যান্ড। কিন্তু ওখানে কাল্লু নামে একটি জম্বি ছিল। এই জম্বিটি তাদের রাজা ছিল। সেই জম্বিটি তাদের এই অবস্থা দেখে অনেক রেগে যায়। তারা ওখান থেকে যত দ্রুত গাড়ি নিয়ে চলতে থাকে এবং গর্ভবতী মহিলাটির অনেক সমস্যা হচ্ছিল, কিন্তু আমাদের তো করার কিছুই নেই। তারা তাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় মাঝপথে তাদের গাড়িটির তেল শেষ হয়ে গেল এবং গাড়িটি ওখানে নষ্ট হয়ে গেল। এখন তারা কি করবে বুঝতে পারছিল না। তারা এখন ওখান থেকে ভেবে গাড়ি থেকে নেমে বলে আমাদের এই গাড়িতে আর থাকা যাবে না, এই গাড়িটি নষ্ট হয়ে গেছে। তারা এখান থেকে অন্য পথ নিয়ে চলার চেষ্টা করছিল। এই শহরটিতে এখন পুরোই পুরনো বাংলো হয়ে গেছে। এই শহরে আগে কত কোটি কোটি মানুষ ছিল, আর এই শহরে এখন একটা মানুষও নেই। সেই শহরটি এখন পুরোই জঙ্গলিতে পরিবর্তন হয়ে গেছে। তারা আস্তে আস্তে তাদের নিরাপদ একটি বাসস্থান জায়গায় খুঁজে পায়। তারা এখানে এসে বসবাস করা শুরু করে দেয়, কারণ তাদেরকে এখানেও থাকার বেশি দিন নিরাপদ নয়। কারণ কয়েকদিন থাকতেই জম্বিরা মানুষের গন্ধ পায়, সেই গন্ধ পেয়ে তাদের কাছে আক্রমণ করে। গর্ভবতী মহিলাটি তার সঙ্গে গল্প করছিল যে আমার বাচ্চা হবে, বাচ্চাটিকে আমি দুনিয়ায় দেখাবো, তাকে খাওয়া দাওয়া করাবো। আমার এটা বড় একটি স্বপ্ন, এই স্বপ্ন তোমরা ভেঙে দিও না, তোমরা আমার সঙ্গে সবসময় থেকো। এদিকে সেনাবাহিনীর লিডার, সে তাদের ঘরের সামনে একটি বম সেট করে। যখনই জম্বি তাদের উপর যদি আক্রমণ করার জন্য আসে, সেই বমেতে যেন সবগুলো জঙ্গি আক্রান্ত হয়ে যায়। তারা ম্যাপ দেখছিল, আমাদের এখানে আর থাকা যাবে না, আমাদের এখান থেকে ওই দূরে চলে যেতে হবে। সেখানে আমরা একটি জিপ লাইন পাবো, সেই এয়ারপ্লেন দিয়ে আমরা ওখান থেকে চলে যাব।
এদিকে জম্বিদের সর্দার কাল্লু সর্দার তাদের গাড়ির কাছে পৌঁছে গেছে যে এখানেই তারা আছে, আমাদেরকে এখানেই খোঁজ নিতে হবে, তারা এখানে আছে, তাদেরকে ধরে আমরা আক্রমণ করব। এদিকে সে মেয়েটি ছাদের উপর চড়ে তার বাবা মার ছবি দেখছিল। ছবিগুলো দেখার সময় সে দেখতে পারে অনেকগুলো জম্বির শব্দ পাওয়া যাচ্ছে। সে ছাদ দিয়ে আস্তে আস্তে নিচের দিকে আসতে থাকে। সেখানে হঠাৎ করে একটি জম্বি তার উপর আক্রমণ করে। সে তাকে একটি প্ল্যান করে উপর থেকে ফেলে দেয়, কারণ আরেকটি জম্বি আসার চেষ্টা করেছিল। তারপর তার বাবা এসে তাকে বাঁচায়। সে অনেক ভয় পেয়ে গিয়েছিল। তারপর এখানে ওই কাল্লু সর্দার জম্বিদের লিডার, সে ওখানে গন্তব্যে চলে যায়। তাদের ওই বম সেট করাতে তার সবগুলো জম্বি ওখানে মারা যায়। এদিকে গর্ভবতী মহিলাটির অনেক সমস্যা হচ্ছিল, সে আর হাঁটতে পারছিল না। তারা এখন গাড়ি পাবে কোথায়? তারা অনেক চেষ্টা করেছিল একটি গাড়ির জন্য, কিন্তু তারা ভাবলো আমাদের ওই দিকে যেতে হবে। আমরা যে ম্যাপে দেখেছিলাম উত্তরের দিকে একটি জিপ লাইন আছে, ওই জিপ লাইনে যে আমরা ওখান থেকে চলে যাব। তো তারা এখানে তাদের ভিতর দুইজন দুই দিকে চলে যাচ্ছিল জিপ লাইনটি খোঁজার আশায়। তারপর তারা সেই পথ দেখতে পারে, তারা জাহাজের রাস্তা দেখতে পারে, কিন্তু ওখানে কোনো জাহাজ দেখতে পারে না। তারপর মেয়েটি পুরনো একটি ছোট একটি গোয়া দেখতে পারে। সেই গোয়ার দিকে সামনের দিকে এগোতে থাকে। দেখে এই গোয়াটা কি? সেই গোয়ার ভিতর দরজা খোলার সঙ্গে দেখে তাদের ওই স্বপ্নের যে প্ল্যানটি এখানে আছে। তারা সেই প্লেনটি দেখতে পেরে অনেক খুশি হলো। তারা সেই প্লেনের দিকে আস্তে আস্তে যাওয়া শুরু করলো। কিন্তু এই ডেভিড নামে ছেলেটি ছিল একটি টেকনিক্যাল মেকানিক্স। সেই জাহাজটি অনেক পুরাতন, সেজন্য সেই প্লেনটি তারা ঠিক করছিল। এদিকে সেনাবাহিনীর লিডার সে দেখতে পারে তাদের উপর অনেক জম্বি এখানে আক্রমণ করার জন্য দৌড়ে দৌড়ে আসতেছে। সে তারা বললো আমাদের এখানে থাকা নিরাপদ নয়, তারা আমাদেরকে খুঁজে পেয়েছে। তারা যত দ্রুত তার গাড়িটি ঠিক করে ওখান থেকে ল্যান্ডিং করে তাড়াতাড়ি যাওয়ার জন্য চেষ্টা করছিল, কারণ গাড়িটি ছিল অনেক পুরাতন, তাই গাড়িটি নষ্ট হয়েছিল। তাই গাড়িটি দ্রুত ঠিক করে তারা ওখান থেকে যাওয়ার পথে পথেই তাদের পিছনে অনেকগুলো জম্বি আক্রমণ করে। তাদের ভিতরে ওই কাল্লু সর্দার জম্বিটি তাদের গাড়িতে ওঠার জন্য চেষ্টা করে, কিন্তু তাকে গুলি করে মেরে ফেলে দেওয়া হয়। তাদের ওই এয়ারপ্লেনটি নিয়ে তারা আকাশে যাওয়া শুরু করলো, কিন্তু তাদের সর্দার তাদের উপর এখনও থামেনি, তাদের উপর এখনও অনেক রাগ আছে। এদিকে তারা খুশি হয়ে এয়ারপ্লেনটি নিয়ে আকাশে যাওয়ার সময় তাদের গাড়ির তেল শেষ হয়ে যায়, কিন্তু প্লেনটি ছিল অনেক পুরাতন, সেই জন্য গাড়িতে নষ্ট হয়ে একটি জঙ্গলের ভিতরে ধাক্কা লেগে সবাই পড়ে যায়। কিন্তু কারো কোনো ক্ষতি হয়নি, সবাই ছিল একদম সুস্থ, কিন্তু তাদের গাড়িটি নষ্ট হয়ে গেছে। তারা ওখান থেকে নেমে গর্ভবতী মহিলাটাকে নিয়ে এখান থেকে আস্তে আস্তে যাচ্ছিল, কারণ তার অবস্থাটি অনেক খারাপ হয়ে যাচ্ছে। তাকে যত দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তারা এখানে একটি ট্রেনের ভিতর থাকার জন্য একটি বাসস্থান খুঁজে পেল। তারা এখানে এখন কিছুক্ষণ থাকবে, তারপর এখান থেকে আবার অন্য জায়গায় চলে যাবে। তারা এখানে একটু বিশ্রাম নিচ্ছিল। বিশ্রাম নেওয়ার সময় এই ডেভিড নামের ছেলেটি তার হাতে একটি জম্বির কামড় খেয়েছিল। এই জন্য সে একা একা ভাবছিল এখন তো আমিও তো জম্বি হয়ে যাব, কিন্তু না, আমাকে জম্বি হলে চলবে না, আমার স্ত্রী আমার সন্তানকে আমাকে রক্ষা করতে হবে। সেই জন্য সে নিজেকে নিজে কন্ট্রোল করে। আর এদিকে তারা অনেক কিছুই ব্যবস্থা করেছে যে আমাদের এখানে থাকা নিরাপদ নয়, আমরা যত দ্রুত এই প্লেন থেকে নিচের দরজা দিয়ে আমাদেরকে এখান থেকে পালিয়ে যেতে হবে, কারণ কখন জানি এখানেও আমাদের জম্বি আক্রমণ করে থাকে। কিন্তু এইদিকে জম্বিদের সর্দার এই ছিল একটি বিজ্ঞানী, সে এমন একটি মেশিন তৈরি করেছে, সে মেশিনের সাহায্যে জম্বিদেরকে সে ঘায়েল করতে পারে। তার উপর কোনো জম্বি আক্রমণ করবে না, সে জম্বিদের যা বলবে তাই শুনবে। সে জম্বিদের বলল যে এই জায়গাতে তোমরা সবাই আক্রমণ করো, এখানে অনেকগুলো মানুষ আছে। কিন্তু এই মানুষগুলো তাদের সঙ্গে ফাইটিং শুরু করে, কিন্তু তারা তো তাদের সঙ্গে পারবে না, জম্বিদের সংখ্যা ছিল অনেক বেশি। তারা যত দ্রুত তারা এখান থেকে পালাতে থাকে। তাদের সেই গোপন একটি রাস্তা দিয়ে সবাইকে আস্তে আস্তে পাস করতে থাকে। আর এদিকে সোল্ডাররা তাদের সঙ্গে ফাইটিং শুরু করে দেয়। হঠাৎ করে একটি জম্বি এসে সেই সেনাবাহিনীর সর্দারকে ওখানে ফেলে দেয়, এবং সেই শয়তান বিজ্ঞানীটিকে ওখানে এসে তার উপর প্রতিশোধ নেয়। কিন্তু সেই সেনাবাহিনী ছিল অনেক চালাক, তার ওই হাতের মেশিনটিকে নষ্ট করে দেয়। তখন বিজ্ঞানী এখন তাদের হাতে মারা যাবে, কারণ সেই মেশিন দিয়ে সে জম্বিদেরকে ঘায়েল করছিল। এখন কোনো জম্বি আর তার কথা শুনবে না, সেই জন্য বিজ্ঞানী ওখানে মারা গেল। আর তারা গোপন রাস্তা দিয়ে ওখান থেকে বের হয়ে চলে এসেছে, কিন্তু ওই মাত্র দুইজনই ওখানে আছে। এদিকে সুন্দরীর ছেলেটি তার হাতে ছিল সেই সুইচটি, সে টিপ দিলেই এখানে পুরো বম বাষ্ট হয়ে ধ্বংস হয়ে যাবে। মেয়েটি ওই হাতের ব্যাসলাইটটি দেখে তার বাবার কথা মনে পড়ে যায় যে আমার বাবার হাতে তো এই ব্যাসলাইটটি ছিল। সে ভাবলো এটাই তার বাবা, কিন্তু সে কী করবে সে ভাবছিল না। কিন্তু তার বাবা এখন জম্বি হয়ে গেছে, তার বাবার উপরে এখন দয়া করে লাভ নেই। তারা ওখান থেকে বের হয়ে আসার সঙ্গে সঙ্গেই সুন্দর ছেলেটি ওখানে সুইচের টিপ দেওয়ার সঙ্গে সঙ্গেই পুরো জাহাজটি ওখানে ধ্বংস হয়ে যায় এবং সবগুলো জম্বি মারা যায়। কিন্তু এই লোকটিকে একটি জম্বি আক্রমণ করেছিল, তার উপর কালু নামে সেই জম্বিটি আক্রমণ করে থাকে এবং তাকে ওখানে মেরে ফেলে দেয়। কিন্তু সেনাবাহিনীর সর্দার সে হাল ছাড়বে না, সে কালু নামের জম্বিকে সে মেরেই ছাড়বে। তারপর তার সঙ্গে ফাইটিং করার সময় তার আব্বুকে সে দেখতে পায়। সে কী করে ভাবছিল না, তার আব্বু অনেক জম্বি হয়ে গেছে, সে না ভেবেই তার আব্বুকে গুলি করে মেরে ফেলে দেয়। তো বন্ধুরা, আজকের মুভিটি এই পর্যন্তই। মুভিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।